প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই কমবেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আমার একটি বিষয় নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরতে চাই। এর আগে যেই বিষয়গুলি বলেছিলাম, সেই বিষয়গুলো হয়তো একটু সিরিয়াস টাইপের ছিল। আমরা কৃষি নিয়ে আলোচনা করেছি আগে, কৃষি নিয়ে চিন্তার কথা বলেছি, নারীর অধিকার বা নারীকে সচ্ছল করার ফ্যামিলি কার্ডের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা পরিবেশ নিয়ে আলোচনা করেছি। তবে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে বা চিন্তা ভাবনাগুলো শেয়ার করতে চাই। কি সেই চিন্তা ভাবনাটি? সেই চিন্তা ভাবনাটি হচ্ছে এটার সাথে জড়িত কারা? নতুন যেই এখন পরিকল্পনার কথা বলব, এর সাথে কিন্তু জড়িত আমাদের যে বিশাল তরুণ সমাজ, এই তরুণ সমাজের সদস্যরা। স্কুলে যে পড়ে বাচ্চাটি, কলেজে যে পড়ে তরুণটি অথবা যে যুবক বা যুব সমাজের যে সদস্য ইউনিভার্সিটিতে পড়ছে, তারা এর অংশ। কি সেটি? সেটি হচ্ছে স্পোর্টস, ক্রীড়া। এই ক্রীড়া নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে। আমরা চাইছি একজন ছেলে বা একজন মেয়ে ডাক্তার হচ্ছে, একজন ছেলে বা একজন মেয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে, একজন ছেলে বা একজন মেয়ে লয়ার হচ্ছে, একজন ছেলে বা একজন মেয়ে আর্কিটেক্ট হচ্ছে। তাহলে কেন স্কুলের ছেলে বা মেয়ে, কেন কলেজের একজন ছেলে বা মেয়ে, কেন ইউনিভার্সিটির একজন ছেলে বা মেয়ে স্পোর্টসম্যান বা স্পোর্টস ওম্যান হতে পারবে না? আমরা চাই সকলের জন্য, সে নারী হোক, সে পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, তরুণ হোক, তরুণী হোক, প্রত্যেকের জন্য খেলাধুলাটাকে এমনভাবে ডিজাইন করতে যাতে কারো যদি ইচ্ছে করে সে তাহলে একজন প্রফেশনাল স্পোর্টসম্যান বা স্পোর্টস ওমেন যেন হতে পারে। এভাবেই আমরা খেলার জগৎটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় একটি অনুষ্ঠান হয়েছিল। বাংলাদেশের শিশুদের মধ্যে থেকে প্রতিভাবান যারা তাদেরকে বের করে আনা। ওই অনুষ্ঠানটির নাম ছিল নতুন কুড়ি। বর্তমানে নতুন কুড়িটি আবার চালু হয়েছে। আমরা এই নতুন কুড়িটির উপরে আরো জোর দিতে চাই এই অনুষ্ঠানটির উপরে। আমাদের শিশুদের মধ্যে আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের মধ্যে অনেক প্রতিভাবান আছে। কেউ সুন্দর গান গাইতে পারে, কেউ সুন্দর কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে পারে, কেউ সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে। এই নতুন কুড়ি এই অনুষ্ঠানটি শুধু কবিতা, গান বা কালচার বা আর্টের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা নতুন কুড়ির মধ্যে আরেকটি অংশ চালু করতে চাই, সেটি হচ্ছে স্পোর্টস। আমরা আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ, আগামীর যে প্রজন্ম তাদের মধ্যে থেকে আমরা খেলোয়াড়দেরকে বের করে আনতে চাই। আমরা আজকের যে শিশু, আজকের যে ভালো খেলোয়াড়, হয়তো একটা ছেলে বা একটা মেয়ে ভালো ফুটবল খেলে। কেন সে প্রফেশনাল খেলোয়াড় হতে পারবে না? আমরা সেইভাবে পুরো বিষয়টিকে ঢেলে সাজাতে চাই আমরা। এবং একজন ছেলে বা মেয়ে সে যদি ভালো চেস খেলে, সে যদি ভালো ফুটবল খেলে, সে যদি ভালো ক্রিকেটার হয়, সে যদি ভালো অ্যাথলেট হয়, তাহলে কেন তার প্রতিভাটা বিকশিত হবে না? আমরা পুরো জিনিসটাকে এমনভাবে সাজাতে চাই, সে যেন তার ওই প্রতিভাটা বিকশিত করতে পারে। আমরা সেজন্যই স্কুল পর্যায়ে আমরা ক্লাস 4-5 থেকে আমরা যেটি করতে চাচ্ছি যে আমরা আপনাদের অর্থাৎ জনগণের সমর্থন নিয়ে আগামীতে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে এই যে 12ই ফেব্রুয়ারির ভোট, এই ভোটে আমরা সরকার গঠন করতে পারলে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ক্রীড়াটাকে নিয়ে আসতে চাই। ক্লাস 4 বা 5 থেকে আমরা এই খেলাধুলাটাকে কম্পালসারি করে দিতে চাই। কম্পালসারি অর্থাৎ একটা বাচ্চাকে খেলতেই হবে সে যখন যাবে। সরকার থেকে আমরা কিছু খেলা, যেই খেলাগুলোতে আমাদের দেশের ছেলেমেয়েরা ভালো করতে পারে, সেই খেলাগুলোকে আমরা কম্পালসারি করে দিব। যাতে করে একটা বাচ্চা যদি ফুটবল পছন্দ করে, যদি সে ডিফেন্সে খেলে, তাহলে তাকে আমরা ওভাবেই ছোটবেলা থেকে বড় করব যাতে সে যত বড় হতে থাকবে সে ওই ডিফেন্সে খেলবে এবং সেখান থেকে সে ভালো আ করতে থাকবে এবং সেখান থেকে সে ভালো প্র্যাকটিস করতে পারবে। আমরা আ এইজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ধীরে, ধীরে ক্রীড়ার শিক্ষক নিয়োগ করতে চাই।
ক্রীড়া শিক্ষক, স্পোর্টস টিচার নিয়োগ করতে চাই। এই স্পোর্টস টিচাররা শুধু যে একটা সাবজেক্টের স্পোর্টস টিচার থাকবে তা না, কয়েকটি সাবজেক্ট। যদি আমরা সরকার থেকে ৫টি বা ৬টি বা ৭টি স্পোর্টসকে বাছাই করে নিই, যেগুলোতে আমাদের দেশের বাচ্চারা ভালো করতে পারে, তাহলে সেরকম ৫টি বা ৬টি বা ৭টি স্পোর্টস থাকবে, যেই স্পোর্টসের টিচারদেরকেও আমরা রাখবো। ঠিক একইভাবে আরেকটি বিষয় আমরা তৈরি করতে চাই। একবারে আমরা পারব না, কিন্তু ধীরে, ধীরে আমরা আমাদের যে জেলাগুলো আছে, ৬৪টি জেলা আছে, এই ৬৪টা জেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। দেখি না চেষ্টা করে করা যায় কিনা? কেউ, কেউ হয়তো বলতেই পারে না, "হ্যাঁ, এরকম তো বললে অনেকেই বলতে পারে।" না, আমরা বলছি ৬৪টা না পারি ৩০টা পারব। যে কটাই পারি আমরা সেটি করতে চাই। এবার আসুন, আপনাদের নিশ্চয়ই যারা খেলাধুলার সাথে আপনারা বেশি খবর রাখেন খেলাধুলার, নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের দেশের সন্তানেরা অলিম্পিকে যাচ্ছে, প্যারাঅলিম্পিকেও যাচ্ছে এবং প্যারাঅলিম্পিকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করছে কিন্তু। সেজন্য যারা শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন, আমরা যারা একদম সুস্থ সবল তাদের জন্য যেরকম ব্যবস্থা করতে চাই, ঠিক একইভাবে যারা শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন, তাদের ভেতরেও যারা খেলাধুলায় ভালো করতে চান, তাদের মধ্যে বিভিন্ন খেলাধুলায়, ক্রীড়ায় অংশগ্রহণ করতে চান, তারাও যাতে সুযোগ থেকে বঞ্চিত না হন, তারও আমাদের চিন্তাভাবনা আছে, সেটারও আমরা ব্যবস্থা করতে চাই। ভবিষ্যতে ইনশাল্লাহ পৃথিবীর বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্টগুলোতে আমাদের ছেলেমেয়েরা যাবে, তারা মেডেল নিয়ে দেশে ফিরে আসবে। প্রত্যেকেই যাতে সম্মান বয়ে নিয়ে আসতে পারে দেশের জন্য, এটিই হবে আমাদের চিন্তা ভাবনা। অর্থাৎ আমরা যেটি করতে চাইছি, আমরা খেলাকে একটি অন্যতম পেশা হিসাবে গড়ে তুলতে চাইছি। আসুন, আমরা যখন পরিকল্পনা করেছি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ তাহলে অবশ্যই অনেক ডাক্তারি পেশার পাশে, লয়ের পেশার পাশে, ইঞ্জিনিয়ারিং পেশার পাশে, আর্কিটেক্ট হিসাবে পেশার পাশে আমরা খেলাধুলোকে একটি পেশা হিসাবে গড়ে তুলতে পারবো। আমাদের ছেলেমেয়েরা সুযোগ পেলেই নিজেকে বিকশিত করতে পারবে। আমরা সেই চেষ্টাটাই করতে চাই। যদি আপনাদের সকলের সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আমরা করে ফেলব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।